গ্রামে এসে গাছপাড়া বড়ই দিয়ে সবাই মিলে এভাবে ভর্তা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। সেই ছোট্টবেলা থেকে আমরা যখনই গ্রামের বাড়িতে যাই, মানে আমার দাদু বাড়ি হোক বা নানু বাড়িতে, তখন থেকে আমরা এরকম বিভিন্ন সিজনের ফল দিয়ে এরকম সুন্দর করে ভর্তা বানিয়ে খেতাম। আমার তো মনে আছে নানু বাড়িতে যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা কাঁঠাল পাতার মধ্যে দেখা যেত আম ভর্তা, মুচি ভর্তা এগুলো নিয়ে যেতাম। আর কি যে মজা লাগতো সেগুলো খেতে। এখন অনেক বড় হয়ে গেছি, এক বাচ্চার মা হয়ে গেছি, এখন তো আর সেভাবে করে নানুর বাড়ি দাদুর বাড়িতে যাওয়া হয় না। কিন্তু যখন আমি শুনি যে ওরা কেউ যাবে, তখন আর আমি কিন্তু সেটা মিস করি না, আমি যাবই যাব। তো এবারও কয়েক ঘন্টার জন্য চলে গিয়েছিলাম আমি দাদু বাড়িতে। আর সেখানে গিয়ে সবাই মিলে এভাবে গাছ থেকে বড়ই পেড়ে তারপর এখানে আমরা খাচ্ছিলাম ভর্তা বানিয়ে। আর এই যে এখানে আমার বড় বোন সেই কাজটা করছিল মূলত। আর আমার যন্ত্রণায়, মানে আমার ভিডিও করার জন্য ওরা সব বড়ইগুলো একসাথে এরকম ছেঁচতে পারেনি। দেখেন আমরা কতগুলো বড়ই পেরেছিলাম গাছ থেকে, কিন্তু আমরা এতগুলো ভর্তা আর কি করিনি। তো অল্প কয়েকটাই করেছিলাম আর অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই বড়ইগুলো খেতে কি যে মজা ছিল, মানে একদম টক মিষ্টি একটা বড়ই ছিল, অনেক মজা লাগছিল খেতে। সাথে আমরা ধনিয়া পাতা, বিট লবণ, কাঁচামরিচ এগুলো দিয়েছিলাম। আর হ্যাঁ, মুচিও কিন্তু দিয়েছি। আর এই যে এখন আমাদের খাওয়ার পালা, সবাই মিলে এভাবে সুন্দর করে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখে আপনাদের কার কার মুখে পানি এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আর কি বলবো, আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার নিজের মুখেই পানি চলে এসেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আই লাভ ইউ।